এখানকার হুয়া হবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দর্শক গানিয়াতি সাহাবা সমালোচনা করে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে ফরমান হযরত খাদিজা বলে জীবনের মধ্যে 70 মহাজন অবরোধ করে জানা হয় অথচ খাদিজা জীবনে একটা ওয়াক্ত নামাজ পড়েনি, এক ওয়াক্ত নামাজ পড়ে একটা রোজা রাখেনি। এখন তোর মহাজন ঘরে রোজা রাখে এর বাদে দিয়েই বেড়ে জান্নাতের বেশার তাই বিরাট একজন বুজুর্গ ব্যক্তি, মুরব্বী একজন আলেম আমির হামজাকে তার মাকে উদ্দেশ্য করে এত বাজে ভাবে একটা দিয়েছে। কেউ সমালোচনা করতে গিয়ে ওনার মা তুলে যদি গালি দেওয়া হয়, গালি দেওয়াটা সম্পূর্ণ ফাসিকি। আল্লামা মুহিবুল্লাহ বাহুনগরী যেমন ভাগিনা তেমন মামা। প্রিয় দর্শক, জামাতি বক্তা মুফতি আমির হামজাকে গালি দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঘিরে কটূক্তি করায়, তিনি নামাজ পড়েননি, পর্দা করেননি, রোজা রাখেননি, এই কথা বলায় হেফাজতে ইসলামের একজন মুরব্বী আলেমে দ্বীন ওনাকে ওনার মাকে সম্বোধন করে একটি কুরুচিপূর্ণ একটি বাক্য উচ্চারণ করেছে, গালি দিয়েছে। এতে করে জামাতের বিভিন্ন বক্তাগণ খেপে গিয়েছে এবং হেফাজতে ইসলামের বক্তাগণ খেপে গিয়েছে। খেপাখেপি চলতেছে, তোলপাড় চলতেছে। আজকে আপনাদেরকে শোনাবো কোন বক্তা, কোন আলেমে দ্বীন কার পক্ষ নিতেছে। আপনি কার পক্ষ নিতেছেন? মুফতি আমির হামজার পক্ষ নিতেছেন জামাতি পক্ষে, না হেফাজতের পক্ষে আপনি আছেন? মুরব্বী আলেমে দ্বীন আমির হামজাকে যে গালিটা দিয়েছে তার মাকে সম্বোধন করে, এটা কি ঠিক হয়েছে না বেঠিক হয়েছে? আজকের এই ভিডিওটি দেখলে, আলোচনাটি শুনলে, বক্তব্যটি দেখলে আপনি বুঝতে পারবেন বিভিন্ন আলেমে দ্বীন আমির হামজা সম্পর্কে কি বলতেছে। আর হেফাজতের মুরব্বী আলেমে দ্বীন উনি ওনাকে যে গালিটা দিয়েছে এটা ঠিক হয়েছে কিনা আপনি আপনার মন্তব্য অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো দর্শক, আসুন আমরা দেখতে থাকি বিভিন্ন আলেমে দ্বীনগণ মুফতি আমির হামজার পক্ষ নিতেছে কে এবং মুফতি আমির হামজার বিপক্ষে নিতেছে কে, কার কথা রাইট রং আপনি আমাদেরকে জানাবেন। আসুন আমরা শুনে আসি। এখানকার হুয়া হবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দর্শক গানিয়াতি সাহাবা সমালোচনা করে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে ফরমান হযরত খাদিজা বলে জীবনের মধ্যে 70 মহাজন অবরোধ করে জানা হয় অথচ খাদিজা জীবনে একটা ওয়াক্ত নামাজ পড়েনি, এক ওয়াক্ত নামাজ পড়ে একটা রোজা রাখেনি। এখন তোর মহাজন ঘরে রোজা রাখে এর বাদে দিয়েই বেড়ে জান্নাতের বেশার তাই তুই জান্নাত সাইডের লাই নামাজের ওখানে দরকার নাই, রোজার ওখানে গিয়ে দরকার নাই। তার বাস্তব দুর্গা মধ্যে যাই রে, এই দুর্গা ওদের রমজানের রোজা আর দুর্গা পূজার মধ্যে কোনো ফরক নাই, সাত বেরিয়ে দেবে তবু মুসলমান বুঝবি না, এর উপর দিকে মেনুতে রাখবি শুরু নামা হয়ে এটা হবে পেগম্বর সাংবাদিক। এই যেমন সাংবাদিক যারা তো নতুন নতুন কথা সারিমেকি কিন্তু নেই, সাংবাদিক তো পুরানো কথাই করে। এই হিসাবে এই সাংবাদিক বল ওই আম্বিয়াকে রামতুন এটা উত্তম ইমান আছে না, ইমান আছে না। কেউ সমালোচনা করতে গিয়ে ওনার মা তুলে যদি গালি দেওয়া হয়, এখানকার হুয়া হবে, এখানকার হুয়া হবে গালি দেওয়াটা সম্পূর্ণ ফাসিকি। এই ফাসিকি কাজ এটা করা, এটা মুসলমানের জন্য কোনোভাবেই উচিত হতে পারে না। গালি দেওয়া এটা ফাসিকি কাজ। ফাসিকরা গালি দেয়। মুনাফিকদের চরিত্রের অনন্য চরিত্র হচ্ছে ইদা খাসামা ফাজার, যখন তারা রেগে যায় তখন গালি দেয়। তো যদি কেউ মনে করেন এবং বলে থাকেন গালি দিয়ে ফেলছে উনি, এটা ওনার স্বভাব অথবা এলাকার আঞ্চলিকতা, উনি গালি দিয়ে ফেলছে, না, আঞ্চলিকতা বলেই আপনি গালি দিতে পারবেন না। গালি দেওয়াটা ফাসিকি। জোরে বলেন কি? তাহলে ফাসিকি কাজ করা কবিরা গুনাহ। ছোট গুনাহ না বড় গুনাহ? এই কবিরা গুনার সাথে সম্পৃক্ত হওয়া এটা তওবার শামিল। এজন্য উনি মুরব্বী মানুষ, আমাদের সকলের শ্রদ্ধাভাজন। আরেকটা বিষয় না বললে না, উনি সরাসরি আমার আব্বার উস্তাদ, যিনি গালিটা দিচ্ছেন, মুহিবুল্লাহ বাবুনগরী হাফিজাহুল্লাহ ওয়া রাআহ, আমি শ্রদ্ধা রেখে বলি উনি আমার আব্বার উস্তাদ। আমার আব্বা ওনার কাছে বাবুনগর মাদ্রাসায় পড়ছেন। তো উনি অত্যন্ত বড় মাপের আলেম, ওনার পুরো খানদান অনেক বড় আলেম। হুজুরের কাছে আমরা ক্ষমা চাই,
আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয় তিনি যেন আদর করে ওনাদের ছাত্রদেরকে দিয়ে শুধরে দেন, এইরকম অন্তত গালি এটা মানুষ অন্তত ওনার কাছ থেকে আশা করে না। উনি যেহেতু বয়োবৃদ্ধ মানুষ, অনেক সময় ওনার স্বাভাবিক ব্যালেন্স ঠিক রাখাটা কঠিন, ব্যালেন্সহীন হয়ে যেতে পারে। এজন্য ওনাদের আশপাশের লোকদেরকে বলবো সব জিনিস আপনারা হুজুরে দেখাবেন না, হুজুরের সব জিনিস দেখাবেন না। দেখলেই উনি ওনার মেজাজ অনুযায়ী, জালালি তবিয়ত অনুযায়ী অনেক সময় একটু ক্ষিপ্ত হয়ে যেতে পারেন। সব ফেসবুকের নিউজ হুজুরে দেখাতে যাবেন না, হুজুরের খেদমত করতে দেন। এখন হুজুরের খেদমত হচ্ছে ওয়াহদাতুস সাফ, এই জাতির ভিতরে একটা ঐক্য গড়ে তোলা। এই জায়গার মধ্যে যেন আমরা ফাটল তৈরি না করি। মহিবুল্লাহ বাবুনগরী হুজুর আমার বলতে গেলে যেহেতু আমার আব্বার উস্তাদ, তার মানে আমার তো বতরিকা আউলা আমার উস্তাদ। অসংখ্য আলেমরা, লক্ষ 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 আলেমের উস্তাদ, যারা বিভিন্ন জায়গায় বড় বড় মুহাদ্দিস, তাদের উস্তাদ হয়ে ওনার কাছ থেকে বিষয়টা শুনে আমরা একটু কষ্ট পাইছি না? এই জন্য আমরা বলবো যে আলেমরা আসলে প্রত্যেকটা কাজ করার ক্ষেত্রে মেপে মেপে করা দরকার। ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, ওই আলেমদেরকে লক্ষ্য করা উচিত যাদেরকে মানুষ অনুসরণ করে, তাদের চুলার গোড়া থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত ঠিক করা উচিত। তাহলে মুখের ভাষা কি বাদ যাবে? সবটা ঠিক করা উচিত। এই জন্য আমরা কথার মধ্যে যদি কোনো ভুল করি, আল্লাহর রাস্তায় আল্লাহ আমাদেরকে মাফ করে দিক। আমাদের উস্তাদ মহিবুল্লাহ বাবুনগরী হাফিজাহুল্লাহ ওয়া রাআহ হুজুরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিক। আমাদের কথা যেন মার্জিত হয়, সুন্দর ভাষাভাষী হয়ে আমরা যেন ফাসিহুল লিসান হতে পারি, সুন্দর ভাষায় বাকপটুতার সঙ্গে আমরা যেন কথা বলতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন, পড়ে না আমিন। আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী যেমন ভাগিনা তেমন মামা। কুখ্যাত কাফের কাদিয়ানীদের বিরুদ্ধে কঠোর অবস্থান তার, এই জন্য আমরা তার জন্য দোয়া করি, আমরা তার জন্য দোয়া করি। আর এই একটা কারণে আমি মরহুম জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহকে অনেক মহব্বত করতাম। উনিও খাতমে নবুয়তের ব্যানারে আন্দোলনে ডাক দিলে কখনো দেরি করতেন না। কুখ্যাত কাফের কাদিয়ানীদের বিরুদ্ধে তার অবস্থানও ছিল অত্যন্ত ইস্পাত কঠিন। এই জন্য আমি ইন্তেকালের পর আর বসে থাকতে পারি না, আমি তার জানাজায় হাটহাজারিতে শরীক হয়েছিলাম। উনি ব্যক্তিগত খুব ভালোবাসতেন আমাকে। তার খাদেম এনামুল হকের কাছ থেকে আমার লেকচার ভিডিওগুলো নিয়ে নিয়ে দেখতেন, দোয়া করতেন। আজকে তার মামা দেখতে বৃদ্ধ মানুষ, বয়স হয়ে গেছে, কিন্তু কাফের মুশরিকদের বিরুদ্ধে অত্যন্ত মজবুত আছে। আলহামদুলিল্লাহ, আমরা চাই বাকি আলেমদেরকে মজবুত হইতে হবে। বিরাট একজন বুজুর্গ ব্যক্তি, মুরব্বী একজন আলেম আমির হামজাকে তার মাকে উদ্দেশ্য করে এত বাজে ভাবে একটা দিয়েছে, যেই গালি তার রাস্তার হেল্পাররা দিলেও আমরা তাকে মারতে যাই। আমির হামজা কথা প্রসঙ্গে বলে ফেলেছিলেন, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তিনি ফরজ নামাজ পড়েন নাই, ফরজ রোজা রাখেন নাই, ফরজ যাকাত দেন নাই, ফরজ হজ করেন নাই। এই বিষয়টা উপস্থাপনের ক্ষেত্রে একটু ঘাটতি থাকতে পারে, তবে তথ্যগত বিষয়টা কিন্তু ভুল নয়। খাদিজাতুল কুবরা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েনি, একটা রোজা রাখেনি, একবার যাকাতও দেয়নি, জীবনে একটা হজও করেনি। অথচ আল্লাহ নিজে জান্নাতে ঘর বানিয়ে তার জন্য পাঠিয়ে দিয়েছেন পৃথিবীতে একজন মহিলা, যার জন্য জান্নাতে আল্লাহ ঘর বানিয়ে স্বয়ং সুসংবাদ পাঠিয়েছেন জিবরাইলকে দিয়ে। তার কারণ মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেছেন নবুয়তের 10ম সনে, আর নামাজ ফরজ হয়েছিল নবুয়তের 12 সনে, মা খাদিজার ইন্তেকালের 2 বছর পরে। তাইলে মা খাদিজা ফরজ নামাজ পড়েন নাই বিষয়টা এমন নয়, বরং মা খাদিজা মূলত ফরজ নামাজ পড়ার সময় পায় নাই, কারণ তিনার জীবিত থাকা অবস্থায় নামাজ ফরজ ছিল। রোজা ফরজ হয়েছে মা খাদিজার ইন্তেকালের 5 বছর পরে, দ্বিতীয় হিজরিতে। যাকাতও ফরজ হয়েছে রোজার সাথে সাথেই। তাইলে মা খাদিজার ইন্তেকালের 5 বছর পরে যে রোজা ফরজ হয়েছে, তিনি 5 বছর আগেই মারা গিয়েছেন, তিনি ফরজ রোজা রাখতে পারেন নাই। তাইলে দোষটা কি তার? তিনি তো সময়ই পান নাই। হজ ফরজ হয়েছে মা খাদিজার ইন্তেকালের 9 বছর পরে, 11 বছর পরে 9ম হিজরিতে। আমাদের মা খাদিজা মূলত ফরজ হজটাও পান নাই। আমার ভাইরা ফরজ রোজা পান নাই, ফরজ হজ পান নাই, ফরজ যাকাত পান নাই, ফরজ নামাজ পান নাই, কিন্তু জান্নাত ঠিকই পেয়েছে। তার কারণ মা খাদিজার ইমানের মধ্যে কোনো ভেজাল ছিল না। কথা তো সঠিক। মা খাদিজা তো ওই আমলগুলো করার মতো সময় পান নাই, ওগুলা ফরজ হওয়ার আগেই তো তিনি বিদায় হয়েছেন। আরে মা খাদিজা ফরজ যাকাত কি দিবে? বরং মা খাদিজা তো বিবাহের সময় রাসূলকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সমুদায় সব সম্পদ দ্বীন ইসলামের জন্য আমি আপনার জন্য উৎসর্গ করে দিলাম। তাইলে বুঝেন
ইসলাম গ্রহণের সাথে সাথে যেই নারী তার সমুদয় সম্পদ ইসলামের জন্য ওয়াকফ করে দিতে পারে, যাকাত যদি ফরজ হতো ওই সময় মা খাদিজা বেঁচে থাকলে কি যাকাত দিত না? তিনি তো আগেই এর চেয়ে বেশি দিয়ে ফেলেছেন। তিনি তো ইসলামের শুরুতে যাকাত ফরজ হওয়ার আগেই এর চেয়ে বেশি দিয়ে ফেলেছেন। আমির হামজা ভাইয়ের কথাটা ভুল নয়, তবে উপস্থাপনের ক্ষেত্রে আরেকটু ভালোভাবে উপস্থাপন করা যেত যে মা খাদিজা মূলত এই ইবাদতগুলো করার সময় পান নাই, ফরজ হওয়ার আগেই তিনি ইন্তেকাল করেছেন। উনিও বেচারা কি করবে, প্রচুর প্রেসারে থাকে, টেনশনে থাকে, যার ফলে একটা বিষয়কে সুন্দরভাবে গুছিয়ে বলার মতো সময় সুযোগ হয়তো তার থাকে না। এখন আরেক দলের বিরাট একজন বুজুর্গ ব্যক্তি, বয়স্ক মুরব্বী একজন আলেম, তিনি দেখলাম তিনার এক বক্তব্যে আমির হামজাকে তার মাকে উদ্দেশ্য করে এত বাজেভাবে একটা গালি দিয়েছে, যেই গালিটা রাস্তার হেল্পাররা দিলেও আমরা তাকে মারতে যাই। কোন গালি দিয়েছে এটা আমি বলতে পারবো না, এত জঘন্যভাবে গালি দিয়েছে একজন মুরব্বী মানুষ। আমি আগেই বলেছি, জামাত আমার, হেফাজত আমার, খেলাফত আমার, জমিয়ত আমার, ইসলামের পক্ষে যারাই কাজ করে সবাই আমার। কথা কি ঠিক কিনা? তো আমি কোনো পক্ষ বিপক্ষে যাব না। তবে ভাই, আপনি যে কোনো একটা খণ্ডিত অংশ ভিডিও দেখে আরেকজনের মাকে নিয়ে জঘন্যভাবে একটা গালি দিলেন, এই কাজটা কি ঠিক হলো? আপনি যদি ইসলাহ চান, সংশোধন চান, তাহলে ইসলাহ করাবার জন্য প্রথমত নিজের মুখের ভাষা সুন্দর হওয়া দরকার। যারা নিজের মুখের ভাষা সুন্দর নাই, যে কথার মধ্যে গালি দিয়ে ফেলে, ওই ব্যক্তির দ্বারা কখনো আরেকজন সংশোধন হয় না। ধরুন দুইজন আলেম যদি দুই দিকে দুই রকম কথা বলে, তাহলে ওই দুইজন আলেমের দুই দিকে দুই দলের অনুসারী দাঁড়িয়ে যায় এবং পক্ষ বিপক্ষ বানিয়ে ফেলে। জামাত যদি আজকে একটা কথা বলে, কিছু মানুষ হেফাজতের দিকে চলে গিয়ে হেফাজতে ইসলামকে বোঝাবে তার বিরুদ্ধে, একদল জামাত একদল হেফাজত হয়ে যাবে। আরে অথচ এই মানুষগুলো বোঝে না, জামাত আমার, হেফাজত আমার, খেলাফত আমার, জমিয়ত আমার, তরিকত আমার, সবটাই তো ইসলামের। এখন আমি পক্ষ বিপক্ষ করে কেন মারামারিতে লিপ্ত হব? কেন আমি দুটো গ্রুপকে আলাদা করে ফেলবো? কেউ সমালোচনা করতে গিয়ে ওনার মা তুলে যদি গালি দেওয়া হয়, গালি দেওয়াটা সম্পূর্ণ ফাসিকি। এই ফাসিকি কাজ, এটা করা, এটা মুসলমানের জন্য কোনোভাবেই উচিত হতে পারে না।